শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের দুপুরের বিশেষ খবর হলো, রাজ্যে আগামী 20 সেপ্টেম্বর থেকে ডিব্রুগড় ও গুয়াহাটির মধ্যে প্রভাতী বিমান পরিষেবা শুরু হবে। এছাড়া সেদিন থেকে যোরহাট থেকে নতুন দিল্লি যাওয়ার অন্য একটি বিমানের পরিষেবাও শুরু হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগরে বাটিয়ারপাড়ার ওএনজিসির গ্যাস নির্গমের ফলে ক্ষতিগ্রস্ত 332টি পরিবারকে মুখ্যমন্ত্রীর সাহায্য তহবিল থেকে 25,000 টাকা প্রদান করার কথাও সাংবাদিক সম্মেলনে জানান। এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরিদীপ সিং পুরী শিবসাগর জেলায় রুদ্রসাগর তেলক্ষেত্রের অধীনে 147 নম্বর যন্ত্র থেকে গত কয়েকদিন থেকে বের হতে থাকা গ্যাস নির্গমন প্রতিরোধ করার তেল ও প্রাকৃতিক গ্যাস নির্গমে চালানোর প্রচেষ্টা গতকাল খোঁজখবর নিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নির্গমের বিভিন্ন কেন্দ্র থেকে বিশেষজ্ঞ লোকেদের আনা হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করা হচ্ছে। শ্রী পুরী আরও বলেন যে ওএনজিসির আধিকারিকরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে যাচ্ছেন। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জেলায় সব সরকারি কার্যালয় প্রধানদের নিজ কার্যালয়ে কাজকর্মে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করেছেন। এ ব্যাপারে আসাম সরকারের অধীনে জেলার সব কার্যালয় প্রধানদের ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ও সব সরকারি বিজ্ঞপ্তি দপ্তরে স্মারক জারি করার অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি পুলিশের একটি দল গতকাল জেলায় সাদারাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিরিশগঞ্জের থেকে শ্রীভূমি শহর অভিমুখে আসার সময় লক্ষ্মীবাজার সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে 40,000 নেশাযুক্ত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহ একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে জেরা অব্যাহত রেখেছে। এ বিষয়ে পুলিশ আধিকারিক বয়ান করেছেন। কাছাড়ে খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিষেবা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলায় পাইকারি ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ ও মূল্য সম্পর্কে অবগত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চালের পাইকারি মূল্য 3300 থেকে 3500 টাকা এবং খুচরো মূল্যে 38 থেকে 41 টাকা। জেলায় আরও 2,14,000 চালের ব্যাগ আসছে এবং জেলায় প্রায় 54 দিনের চাউল মজুদ রয়েছে। এদিকে মসুরি ডাল, মুগ ডাল, অরল ডালের 39 দিনের মজুদ রয়েছে। এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চিনি মজুদ 13,000 ব্যাগ এবং খুচরো বাজারে 51 থেকে 52 টাকা, পেঁয়াজ 26 থেকে 27 টাকা ধার্য করা হয়েছে। জেলায় লবণের মজুদ 33,000 ব্যাগ রয়েছে, যা আগামী 83 দিন চলতে পারে বলে জানানো হয়েছে। শিলচরে মহিলা কলেজ ও ভবানীকাল থিয়েটার গ্রুপের মধ্যে নাটকের প্রচারের জন্য গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তেওয়ারি ও ভবানীকাল থিয়েটার গ্রুপ নির্দেশক শান্তানু পাল উপস্থিত ছিলেন। আগামী 3 বছরের জন্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মহিলা কলেজ নাটক প্রশিক্ষণের উপযুক্ত পরিকাঠামো ও আগ্রহী ছাত্রী দেবে। অন্যদিকে বাবিকালের পক্ষ থেকে প্রশিক্ষণ ও নির্দেশিকা প্রদান করা হবে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লালাপুর কুশিয়ারকুলের নেতাজি সংঘের ব্যবস্থাপনায় আজ নাতানপুর বিএসএফ ক্যাম্পের নিকটে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এদিকে শিলচরে চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী 22শে জুন বড়খলা বিধানসভা কেন্দ্রের হরিণছড়া বাগান দুর্গা মণ্ডপের অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।